Everybody. বাজার নিফটি হচ্ছে 114 পয়েন্ট উপরে, সেন্সেক্স 317 পয়েন্ট উপরে এবং ব্যাংক নিফটি মানে 159 পয়েন্ট উপরে, তার মানে গ্যাপ আপ ওপেনিং। এখানে যেমন ডাইরেক্ট 58,000 ব্রেকআপ করেছে, এখানেও নিফটি মোটামুটি 26,000-এর কাছাকাছি। তো এখান থেকে একটা ডাউনফল এক্সপেক্ট করা যায়। তো এখানে আমি একটা সেল সাইডের পজিশন বানিয়ে দিলাম। এখানেও একটা আমি সেল সাইডের পজিশন বানিয়ে নিলাম। এখন দেখা যাক কি হয়, আমরা মোটামুটি প্রফিটে চলে এসেছি, শুধু একটু টার্গেটটা পেলেই বেরিয়ে যাব। এখানে মোটামুটি আমরা টার্গেটের কাছাকাছি চলে এসেছি। এখানে একটা ব্রেকডাউন দিয়েছে, তো যেহেতু টার্গেট পেয়ে গেছি তো বেশি অপেক্ষা করে কোনো লাভ নেই, এখানে আমরা বেরিয়ে যাব। এখানে আমরা তো এখানে আমরা যেহেতু টার্গেট পেয়ে গেছি সেহেতু এখানে আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ এখানে অপেক্ষা করে লাভ নেই। কারণ এই সপ্তাহে একটু ট্রেডিং হলিডে আছে, ওই জন্য। কারণ কাল পরশু হয়তো ট্রেড করা যাবে না, কালকে মুহূর্ত ট্রেডিং 1 ঘন্টার, এখানে ইন্ট্রাডে ট্রেড করা খুব মুশকিল। আর এখানে যেহেতু প্রফিট পেয়ে গেছে ওই জন্য বেরিয়ে যাওয়াটাই এখানে সব থেকে ভালো। প্রফিট বড় করার আশা করলে মার্কেট এই যে রাউন্ড নাম্বার আছে, তো রাউন্ড নাম্বারের নিচে গেলে মানে এখানে কি সাইকোলজি হয়, এখানে একটা জিনিস হয়, এই যে 58,000 লেভেল আছে, তো 58,000-এর নিচে গেলে সবাই আবার সেল করতে শুরু করবে, সেক্ষেত্রে মার্কেট আবার একটু উপরে যাবে, এরকম একটা সাইকোলজি কাজ করে নিফটিতে। এখানে আমার মানে সেল করার পজিশন কি, ওপেনিং দিয়েছে এখানে, মানে ওপেনিং দিয়েছে 58,000-এর নিচে, দিয়ে একটা ইম্পর্টেন্ট লেভেল 58,000, সেটাকে ডাইরেক্ট ব্রেক করে উপরে গেছে। এটা একটা কারণ, কারণ মার্কেট এরকম সবাইকে দেখিয়ে উপরে যাবে এরকম হয় না। তো সেই জন্য আমি এখানে একটা সেল পজিশন নিয়েছি, এটা একটা কারণ। আর 2 নম্বর কারণ হচ্ছে এই যে নিফটি, নিফটি কি করলো, নিফটি ওটা একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এই যে এই রাউন্ড নাম্বার 26,000-এর কাছাকাছি গেল। এই রাউন্ড নাম্বারগুলো কি হয়, রাউন্ড নাম্বারগুলো একটা ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্সের কাজ করে। এই জন্য আমি এখানে এই এই রাউন্ড নাম্বারকে এসএল রেখে অনেকে সেল করবে, তো আমিও সেই জন্য দেখলাম রাউন্ড নাম্বার তো ব্রেক করা, ডাইরেক্ট ব্রেক করা তো একটু কঠিন। যদি আবার বাজার 26,000-এর উপরে ওপেনিং দিত সেক্ষেত্রে আমি সেলিং ভাবতাম না, কিন্তু নিচে ওপেনিং দিয়ে 26,000-এর কাছাকাছি ডাইরেক্ট গেল, সেই জন্য আমি সেলিং ভাবলাম, সেলিং করে আমি সেলিং পজিশনটা নিলাম। ঠিক আছে, না হলে আমি এখানে সেল করতাম না। তাহলে আমার সেল করার দুটো কারণ, একটা হচ্ছে ডাইরেক্ট 26,000-এর কাছাকাছি গেল 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে ব্যাংক নিফটি ডাইরেক্ট ডাইরেক্ট 26,000-কে তোয়াক্কা না করে ডাইরেক্ট 26,000-কে ব্রেক করে উপরে গেল। তখন তাহলে কি হলো, এটা সবাই দেখতে পাচ্ছে, যেই জায়গায় সবাই দেখতে পায় সেখানে অপোজিট ট্রেড নিতে হয়, সেখানে সেল করতে হয়। সেল করে আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, আমি বেরিয়ে গেছি। কারণ রাউন্ড নাম্বারের কাছাকাছি মার্কেট কিরকম বিহেভিয়ার করবে বলা মুশকিল। কারণ 58,000-এর নিচে গেলে সেলার আসবে, আবার 58,000-এর উপরে গেলে সবাই বাইয়ার আসবে। মানে এ রাউন্ড নাম্বারের নিচে নিচে অনেকে এসএল রেখে বাই করে, আবার অনেকে রাউন্ড নাম্বারের উপরে উপরে এসএল রেখে সেল করে, এরকম একটা সাইকোলজি বা
পজিশন এখানে কাজ করে। ঠিক আছে, তো আমার যেহেতু টার্গেট ফিল আপ হয়ে গেছে, আমি এখানে বেরিয়ে গেছি। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।